আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা একটি ওয়েবসাইটের হিরো সেকশন রিডিজাইন করব। এখন জেনে নিব রিডিজাইন বলতে আমরা কি বুঝি। রিডিজাইন মানে হলো একটি বিদ্যমান ডিজাইন নেওয়া। সেটা হতে পারে একটি ওয়েবসাইট, অ্যাপ স্ক্রিন, লোগো অথবা প্রোডাক্ট লেআউট, এবং এটিকে আরও কার্যকর, আধুনিক, ইউজার ফ্রেন্ডলি অথবা দৃষ্টি আকর্ষণীয় করে তুলতে এটিকে উন্নত বা পরিবর্তন করা। ইউআই/ইউএক্সে রিডিজাইনের ক্ষেত্রে সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে: ব্যবহারযোগ্যতার সমস্যাগুলি সমাধান করা, এর মধ্যে থাকতে পারে কনফিউজিং বাটনস, পোর লেআউট ইত্যাদি। ভিজুয়াল ডিজাইন উন্নত করা, যেমন কালার্স, টাইপোগ্রাফি, স্পেসিং। এটিকে রেসপন্সিভ করে তোলা, ব্র্যান্ড বা লক্ষ্যগুলির সাথে ডিজাইনটিকে আপডেট করা। পুনরায় ডিজাইন প্যাটার্নগুলিকে মডার্নাইজিং বা আধুনিকীকরণ করা। আমরা একটি সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝতে পারি। আপনি একটি পুরাতন হোম পেজ নিলেন, আপনি দেখতে পেলেন হোম পেজটির লেআউট বিশৃঙ্খল অবস্থায় আছে এবং ফন্টগুলো ভালো না, কোনো মোবাইল সাপোর্টও নেই। তখন আপনি এটিকে পুনরায় ডিজাইন করলেন, ক্লিয়ার সেকশনস তৈরি করলেন, বেটার টাইপোগ্রাফি এবং ভিজুয়াল লুক দিলেন। সকল ডিভাইসের জন্য সুন্দর করে লেআউটটিকে সাজালেন। এক কথায় রিডিজাইন হলো ব্যবহারকারী এবং ব্যবসার ভালো করার জন্য একটি বিদ্যমান ডিজাইন পুনর্নির্মাণ বা রিফ্রেশ করা। এখন আমরা গুগলে যাব এবং একটি হিরো সেকশন নিয়ে আসব, যেই সেকশনটিকে আমরা রিডিজাইন করব। আমরা ডিজাইন দেখতে থাকি, দেখি এই জায়গা থেকে কোন ডিজাইনটি নেওয়া যায়। আমার প্রথমেই একটি ডিজাইনকে দেখে মনে হলো যে এই ডিজাইনের সমস্যা রয়েছে, যে ডিজাইনটিকে আমরা রিডিজাইন করতে পারি। এই ওয়েবসাইট ডিজাইনটি ভিজুয়ালি ফ্রেন্ডলি মনে হলেও পণ্যের গোল এবং অ্যাম্বিশন কি স্পষ্টভাবে জানানো হয়েছে? মনে হয়নি। এটিকে রিডিজাইন বা ইমপ্রুভ করার জন্য প্রথমে কিন্ডিও কি অফার করে তা আমাদের জানতে হবে। তারপর আমরা কন্টেন্ট লিখতে পারি এবং এমনভাবে ডিজাইনটিকে সাজাতে পারি যেন এর উদ্দেশ্য এবং ভ্যালু তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়ে ওঠে। আমরা দেখি ওনারা কি অফার করে। আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম এটি একটি বিনামূল্যের প্ল্যাটফর্ম, যা মানুষকে বিশেষ মুহূর্তের জন্য ভিডিওস, ফটোস, মেসেজেস এবং ই-কার্ড অথবা মেমোরিজ তৈরি এবং ভাগ করে নিতে দেয়। সম্ভবত একটি ভিডিওতে গ্রুপ কন্ট্রিবিউশনেরও অনুমতি দেয় এবং মেমোরি শেয়ারিংয়ের মাধ্যমে কারো দিনটিকে আনন্দময় করে তোলাই এর লক্ষ্য। তাহলে আমরা এই হিরো সেকশনটি কপি করে ফিগমায় নিয়ে আসি। আমরা কপি ইমেজে ক্লিক করলাম, ফিগমা এসে পেস্ট করে দিলাম। আমরা প্রথমে একটি ফ্রেম নিয়ে নেই, ডেস্কটপ ফ্রেমটি নিয়ে নিলাম। আপনারা 1440, 1600 বা 1920 যে কোনো ফ্রেম নিয়ে কাজ করতে পারেন। তারপর আমরা একটি গ্রিড দিয়ে দিব। গ্রিড থেকে কলামসে গেলাম, 12 দিলাম, মার্জিন দিলাম 96 দিলাম, গাটার
24। তারপর আমরা কালার এবং টাইপোগ্রাফি সিলেকশন করব। ওনাদের ব্র্যান্ড কালার সম্ভবত এটি আমি নিয়ে নিলাম, একটু ডিপ করে দিব। এবং টেক্সট কালারটিও নিয়ে নিলাম, এটি। আমি ওনাদের এই পিঙ্ক কালারটি নিচ্ছি না, আর হোয়াইট কালার তো থাকবেই। এখন আমরা টাইপফেস নির্বাচন করব। আমরা অ্যাপ্রোচেবল, রিডেবল, স্টাইলিশ বাট সিম্পল টাইপফেসগুলো ব্যবহার করতে পারি। যেমন প্রাইমারি টাইপফেস হিসেবে পপিন্স, ডিএম সেন্স, কুইকসেন্ট, নিউনিটো ইত্যাদি ব্যবহার করতে পারি। এবং সেকেন্ডারি টাইপফেস হিসেবে ইন্টার, রোবোটো, ওপেন সেন্স এই ধরনের টাইপফেসগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা আমাদের প্রাইমারি টাইপফেস হিসাবে বেছে নিলাম কুইকসেন্ট। এবং সেকেন্ডারি টাইপফেস হিসেবে নিলাম ওপেন সেন্স। এই দুটি টাইপফেস আমরা নির্ধারণ করে নিলাম। এখন আমরা আমাদের ডিজাইন করব। প্রথমে হেডার সেকশনের জন্য জায়গা নিয়ে নেই। আমরা এই জায়গায় নিলাম 80, কালার দিয়ে দিব হোয়াইট, একটা ইফেক্ট দিতে পারি, ব্লার দিলাম 48, আমাদের ব্ল্যাক কালার নিয়েছিলাম এইটা 10% করে দিব। এখন দিব লোগো, কুইকসেন্ট দিয়ে দেই। বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ দিলাম 32, লাইন হাইটও দিয়ে দিলাম 32। আমরা আমাদের কালারগুলো স্টাইলে উঠিয়ে নেই, তাহলে বারবার পিক করা লাগবে না। আমি ব্ল্যাক কালারটাও স্টাইলে উঠিয়ে নেই, প্লাস আইকনে ক্লিক করলাম। হোয়াইট কালার এর আগে আমার স্টাইলে অ্যাড করা ছিল, তাই আমি এর জন্য আর নতুন করে অ্যাড করলাম না। ডিজাইনে ফিরে আসি, আমি আমার লোগোর কালার দিব ব্র্যান্ড কালার, প্রাইমারি কালারটা দিয়ে দিলাম। তারপর আমার নেভিগেশন মেনু অ্যাড করব। প্রথমেই লিখলাম how it works, এর সাইজ দিব 16 এবং কালার দিব ডার্ক কালার, রেগুলার করে দিলাম এবং এখানে দিব ওপেন সেন্স। লাইন হাইট দিলাম 20, ফিচার দেয়া যায়, টেস্টিমোনিয়ালস,
এফএকিউ আমরা এই 4টাই রাখলাম। আমরা যেহেতু শুধু ডিজাইন করব হিরো সেকশন, সেক্ষেত্রে আমরা এই জায়গার বেশি অ্যাড করলাম না। স্পেসিং রাখলাম 32 করে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এই জায়গায় একটি বাটন রাখবো, যেহেতু ওনারা এখানে সাইন ইন বাটনটা রেখেছিল, আমরাও রাখবো। আমরা এই জায়গা থেকে একটি টেক্সট কপি করে নিয়ে আসি, এই জায়গায় লিখব সাইন ইন, শিফট এ প্রেস করে অটো লেআউট করে নিলাম। আমরা একটি স্ট্রোক দিব, স্ট্রোকের কালার দিব প্রাইমারি কালার, কর্নার রেডিয়াস দিলাম 8 এবং প্যাডিং এর ক্ষেত্রে উপরে নিচে রাখলাম 12 করে, দুই পাশে রাখলাম 24। আমরা ভিতরে হালকা একটু ফিল কালার দিতে পারি। আমাদের ফিলে ক্লিক করলাম, কালারটি দিলাম প্রাইমারি কালার, কিন্তু অপাসিটি কমিয়ে দিব, 10% দিলাম। এটি হচ্ছে আমাদের সাইন ইন বাটন। এখন সবগুলোকে একত্রে সিলেক্ট করলাম, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং ব্যাকগ্রাউন্ডের সাথে একত্রে সিলেক্ট করে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস আবারও। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, নাম দিলাম হেডার সেকশন। এখন আমরা করব হিরো সেকশন। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, এই ব্যাকগ্রাউন্ডটাকে অর্ধেক করে নিই, দেন অর্ধেকে আমি ইমেজ বসাবো এবং অর্ধেকে টেক্সট লিখব। ইমেজের জন্য এই অংশটা থাক, বাকি অংশে আমি ফিল কালারটা দিব আমার প্রাইমারি কালার। এই জায়গায় আমি টেক্সট লিখব, আমরা এই জায়গায় টাইটেল লিখব ক্রিয়েট মিনিংফুল ভিডিও গিফটস অ্যান্ড, এখানে আমি ভিডিও লেখাটি কেটে দেই, ম্যানটাও কেটে দিব, উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তারপর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের কন্টেন্টগুলো পেস্ট করে দেই, লাইন হাইট 24 দিয়ে দিলাম। তারপর আমরা একটি বাটন দিব, এই বাটনটা এই জায়গায় নিয়ে আসলাম, ফিল কালার দিয়ে দিব হোয়াইট, স্ট্রোকটা অফ করে দিলাম, গেট স্টার্টেড। টেক্সটটা আমি মিডিয়াম করে দেই, হাইট দিব 52 দিলাম এবং আমি দুই পাশের স্পেসিংটা একটু বাড়িয়ে দিই, এখানে রয়েছে 24 করে, আমি দিলাম 48 করে। তারপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, একটু ছোট করে নেই,
কালার দেব হোয়াইট, অপাসিটি কমিয়ে দিব 10% করে দিব, স্ট্রোক দিব, স্ট্রোকের কালার দিলাম হোয়াইট, কর্নার রেডিয়াস দিলাম 12, লিনিয়ার করে দিলাম। আমি উপরে রাখবো 100% এবং নিচে 0। স্ট্রোকের কালার করে দিলাম 50%। এখন একটি ইফেক্ট দিব, ব্যাকগ্রাউন্ড ব্লার দিলাম 40% দিলাম। এখন টেক্সট লিখব, উপর থেকে টেক্সটটা নিয়ে আসি, সাইজ দিলাম 14, লিখলাম টোটালি ফ্রি, তারপরে লিখব no editing skills needed, তারপর লিখব shareable anywhere। আমরা আমাদের টেক্সটগুলোকে হোয়াইট করে দেই। আমরা টেক্সটগুলোর উপরে আইকন ব্যবহার করতে পারি। আচ্ছা, আইকন নিয়ে কিছু কথা বলবো। আমাদের কাজ বা প্রজেক্টগুলো কমপ্লিট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের আইকনের প্রয়োজন হয়, কিন্তু ফ্রিতে তো সব সময় আইকনগুলো খুঁজে পাওয়া যায় না। তাই প্র্যাকটিস করার জন্য আমি এই ফাইলে অনেকগুলো আইকন রেখে দিয়েছি। ফার্স্ট লার্নিং দেন আর্নিং। আমরা যখন পরিপূর্ণভাবে কাজ শিখব এবং পরবর্তীতে আর্ন করব, তখন যে কোনো প্রিমিয়াম সাইট নিয়ে নিতে পারবো। কিন্তু এখন তো প্র্যাকটিস করতে হবে, সেজন্য এই জায়গায় যে আইকনগুলো রয়েছে এগুলো আপনাদের প্র্যাকটিস করার জন্য যথেষ্ট। তারপরেও যদি এর বাহিরেও কোনো আইকন প্রয়োজন হয় এবং সে আইকনগুলোর কালার আমাদের ব্র্যান্ড কালার সাথে মিলিয়ে পরিবর্তন করার দরকার হয়, সেজন্য আমি আপনাদের একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। ফ্রি পিকে গেলাম, আমি আইকনস সিলেক্ট করলাম। এই জায়গায় বিভিন্ন ধরনের আইকন রয়েছে, তো আমি সার্চ দিলাম, স্টার লিখে সার্চ দিলাম। এই জায়গা থেকে আমরা স্টাইল পরিবর্তন করে দিতে পারি। আউটলাইন যদি দেই, আউটলাইন আইকনগুলো চলে আসবে। বা আমরা যদি ফিলে ক্লিক করি, ফিল আইকনগুলো চলে আসবে। নেক্সট পেজে গেলাম, ধরে নিলাম এই আইকনটি আমাদের পছন্দ হয়েছে বা আমাদের প্রজেক্টের জন্য দরকার। এখন যদি আমি এসভিজি-তে ডাউনলোড করতে চাই তাহলে আমার প্রিমিয়াম লাগবে, আর যদি আমি পিএনজি-তে ডাউনলোড করতে চাই তাহলে আমি ফ্রিতেই ডাউনলোড করতে পারবো। তাহলে এই জায়গা থেকে আমি কপি পিএনজি-তে ক্লিক করে আইকনটি কপি করে নিলাম, ফিগমায় চলে গেলাম, কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি আমার আইকনের সাইজ যদি 60 রাখি, এখানে 60 করে দিলাম। এখন এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং পিএনজি আনার কারণে এটা হচ্ছে একটা ইমেজ। এখন আমি যদি আমার ব্র্যান্ড কালারের সাথে আমার আইকনের কালারটা মিল রাখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? বা আমি আমার প্রজেক্টের ব্ল্যাক কালারের সাথে আমার এই আইকনটার কালারটা মেলাবো, তখন আমাকে কি করতে হবে? আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম,
এই রেক্ট্যাঙ্গেলের কালার দিলাম আমাদের ব্র্যান্ড কালার। এখন আইকন এবং ব্যাকগ্রাউন্ড দুটিকে একত্রে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ইউজ অ্যাজ মাস্কে ক্লিক করলাম। সেক্ষেত্রে কি হলো, আমার আইকনের কালারটি আমার ব্র্যান্ড কালারে রূপান্তরিত হয়ে গেল। এখন এই আইকনটিকে যদি হোয়াইট করতে চাই, দুটিকে একত্রে সিলেক্ট করলাম, ইউজ অ্যাজ মাস্কে ক্লিক করলাম, তাহলে আমার আইকনটি হোয়াইট হয়ে গেল। এখন এই আইকনগুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। এই জায়গা থেকে একটি আইকন নিয়ে আমি আমার ডিজাইনটি কমপ্লিট করে ফেলি। আমি এর সাইজ দিলাম 20। দুটির মাঝে গ্যাপ রাখলাম 12। আমি টেক্সটের কন্ট্রাস্ট বাড়ানোর জন্য এটিকে মিডিয়াম করে দিলাম, স্পেসিংটা আরেকটু বাড়িয়ে দিই, 16 করে দিলাম। দুটিকে একত্রে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমি দুটি টেক্সটকে নিচে নামিয়ে আনি, আমরা টেক্সটগুলোর মাঝখানে লাইন দিতে পারি। লাইনটির অপাসিটি কমিয়ে দিব, 20 দিলাম। এটাকে অল্টারে ক্লিক করে আরেকটি কপি করে আনলাম এবং এই গ্যাপে দিলাম। প্রতিটার মাঝখানে গ্যাপ দিলাম 20 করে। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। চারপাশে স্পেসিং রাখবো 24 করে রাখি, দুই পাশে রাখলাম 20 করে, পরে নিচে 24 করে, 20 করে রাখি, 20 20। আমাদের টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড একত্রে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমরা আমাদের হিরো সেকশনের টেক্সটগুলোর স্পেসিং ঠিক করে নেই। ফন্ট সাইজ যদি দেই 52, দিলাম 60, প্যারাগ্রাফ থেকে টাইটেলের দূরত্ব দিলাম 32, বাটন থেকে প্যারাগ্রাফের দূরত্ব দিলাম 52। আমরা এখন একটি ইমেজ নিয়ে আসি। এই ছবিটা নিয়ে আসলাম, ক্রপ করে দেই। আমরা এতটুকু রাখি। বলেছিলাম শুধু হিরো সেকশন রিডিজাইন করব, কিন্তু যেই সেকশনটি ডিজাইনটিকে দুর্বল করে দিয়েছে সেই সেকশনটিকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, আমরা এই সেকশনটিও ডিজাইন করে ফেলি। ডার্ক কালার দিয়ে দিলাম,
ফন্ট সাইজ দিলাম 36, অটো উইথ দিয়ে দিলাম। এখানে লিখব হাউ ইট ওয়ার্কস। ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে দিই, 40 দিলাম। উপর থেকে দূরত্ব রাখবো 120 রাখতে পারি, বা 108ও রাখতে পারি। 108 রাখলাম। আচ্ছা, প্রথমেই আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম 1248। এখন আমি এটাকে 3 ভাগের ভাগ করে নিব। এটা হচ্ছে আমার একটি কার্ডের স্পেসিং। আমি এই কার্ডটিতে লিনিয়ার ইউজ করি, ফিল থেকে গ্রেডিয়েন্ট, তারপর লিনিয়ার। আমি আমার ব্র্যান্ড কালারের 10% দিব এবং নিচে দিব হোয়াইট 100%, 0। স্ট্রোক দিব, আমি চারপাশে স্ট্রোক দিব না, আমি শুধু ডান পাশে স্ট্রোক দিব। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল স্ট্রোকসের এখানে ক্লিক করলাম, কাস্টম সাইজে গেলাম। এখানে উপরের নিচে বামে ডানে 1 করে দেয়া আছে, আমি সব 0 করে দিব, শুধু ডান পাশে 1 রাখবো। কালারটা পরিবর্তন করে দিব, আমার যে ডার্ক কালারটা আছে তার 10% দিব। এখন আগে আমি একটা আইকন নিয়ে আসি, এই আইকনটি নিয়ে আসলাম। আমি 48 করে রাখবো। আচ্ছা, এখন আনবো টেক্সট। টেক্সট এখানে নিয়ে আসলাম, সাইজ দিব 24, লাইন হাইট দিব 32। এখানে লিখব ইনভাইট কন্ট্রিবিউটরস। নিচে থাকবে আমার প্যারাগ্রাফ। এর কালারটা ডার্ক কালার দিয়ে দিব। এর অপাসিটি করে দিলাম 80%। টেক্সটগুলো রিপ্লেস করে দিব 48। আমি আমার আইকন থেকে টেক্সটের দূরত্ব রাখবো 24 দিলাম, এবং আমার প্যারাগ্রাফ থেকে আমার টাইটেলের দূরত্ব দিলাম 16, এবং আমার কার্ডের নিচেও থাকবে 48। এখন সবগুলো এলিমেন্টস একত্রে সিলেক্ট করব এবং আমার কার্ডের সাথে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিব। অল্টার ক্লিক করে কপি করে নিলাম। আমি আমার কার্ডের মাঝখানে কোনো গ্যাপ রাখবো না, 0 করে দিলাম গ্যাপ। আমি আমার তৃতীয় কার্ডের যে স্ট্রোকটা রয়েছে সেটা অফ করে দিব। এখন টেক্সটগুলো চেঞ্জ করে দিব। আচ্ছা, আমাদের আর এই হিরো সেকশনটা লাগছে না, আমরা ডিলিট করে দিলাম। আমাদের ডিজাইন কমপ্লিট। তবে এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু এটা একটা ফ্রি সাইট,
সেহেতু আমরা এই জায়গায় একটা টেস্টিমোনিয়ালস বা কোনো বাটন অ্যাড করে দিতে পারি বিশ্বস্ততা বৃদ্ধির জন্য। সেজন্য আমরা এই আইকনটি নিয়ে আসি, এর সাইজ দিব 20 দিই এবং এর কালারটা পরিবর্তন করে দিব, এই কালারটা দিলাম। এখানে নিয়ে আসি, কন্ট্রোল চেপে ধরে ডুপ্লিকেট করে আনলাম, কন্ট্রোল ডি দিয়ে আরো 3টি কপি করে নিলাম, সবগুলোকে একত্রে সিলেক্ট করলাম। তারপর মোর অ্যাকশন থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং 0 করে দিব। এখন এই সবগুলোকে একত্রে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখানে আমরা এখন টেক্সট লিখব বা এই লাইনটিকে কপি করে নিই। আমরা ফন্ট সাইজ 20 করে দিলাম এবং অটো উইডথ দিয়ে দিলাম। দুটির মাঝখানে গ্যাপ রাখবো 8, 5.0, join, আমি এই টেক্সটটিকে বোল্ড করে দেই, কালার দিলাম প্রাইমারি কালার। এই দুটিকে একত্রে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমার কার্ড থেকে দূরত্ব দিলাম 48। আমরা একটি বাটন অ্যাড করতে পারি, আচ্ছা বাটনের কালারটা আগে পরিবর্তন করে দিব, প্রাইমারি কালার, টেক্সটের কালারটা হবে হোয়াইট, এখানে দেই 44, টেক্সটটিকে পরিবর্তন করে দিব, এখানে লিখব ট্রাই নাও, it's free, আমার টেক্সট এবং বাটন দুটিকে একত্রে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন গ্রুপ করে ফেলি, পরে হেডার সেকশন গ্রুপ করা হয়েছিল, এখন আমার হিরো সেকশন সবগুলো কন্টেন্ট একত্রে ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমি লিখব কন্টেন্ট, তারপরে এই পাশে আছে আমার ইমেজ। এখন দুটিকে একত্রে সিলেক্ট করে হেডারের সাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল আর দিয়ে নেমিং করব হিরো সেকশন। দ্বিতীয় সেকশনে চলে আসি, 3টি কার্ডকে একত্রে সিলেক্ট করে কন্ট্রোল আর দিব, এখানে জাস্ট নাম্বারে ক্লিক করে রিনেম করে দিলাম। সবগুলো কার্ড এবং লাইন একসাথে সিলেক্ট করলাম, গ্যাপ রাখবো 48, সবগুলো একত্রে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমাদের এই সেকশনের নাম হবে হাউ ইট ওয়ার্কস। তাহলে এই সেকশনটিকে ফ্রেম করে ফেলি, কন্ট্রোল অল্টার জি, পরে গ্যাপ রাখবো 108, কন্ট্রোল চেপে ধরে মিলিয়ে দিচ্ছি।
আচ্ছা, উপরের সেকশনটিকেও কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল আর, হিরো সেকশন। আমাদের রিডিজাইন কমপ্লিট। আমরা আরেকটি ভার্সন করি। না, আমি নিচের সেকশনের কোনো ভার্সন করব না, শুধু হিরো সেকশন। সেক্ষেত্রে এই কন্টেন্টগুলো কপি করে এনে রাখলাম, এগুলো ডিলিট করে দেই। আচ্ছা, ইমেজটিকে ফ্লিপ হরিজন্টাল করে দেই। তারপর উপর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, এটাকে লিনিয়ার করে দিব। গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ারে ক্লিক করলাম। %100 করে দিলাম। এখন টেক্সটগুলোকে নিয়ে আসি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। আচ্ছা, আরেকটি ভার্সন করা যায় না? আইকনগুলোকে একটু সরিয়ে দিই। যেমন আমরা ফ্রেমটিকে একটু বড় করে নিই, সেকশনটিকে নিচে নিয়ে আসি, কন্টেন্টগুলো এখানে থাক, ইমেজটিকে নিচে নিয়ে আসি, গ্রিডের সাথে মিলিয়ে দিলাম, আর একটু ছোট করে নেব। লিনিয়ারটিকে ডিলিট করে দেই, নিচে নিয়ে আসি। আচ্ছা, টেক্সটগুলোকে এখানে নিয়ে আসি। আমি আমার টেক্সটের কালারগুলো পরিবর্তন করে দিব। বাটনটিকে প্রাইমারি কালার দিব। টেক্সটগুলোকে অ্যালাইন সেন্টার্স করে দিলাম, অটো উইথ দিয়ে দিলাম। ঠিক প্যারাগ্রাফগুলোকেও মিডলে এনে দিব। 24 থেকে 28 দিলাম লাইন হাইট। বাটনটিকেও মিডল করে দিব। দিলাম 64। আমরা একটি প্লে বাটন দিতে পারি। সাইজটা একটু কমিয়ে নেই, 72 দিলাম। কালার দিব প্রাইমারি কালার, হোয়াইট দিই, হোয়াইট। মাঝখানে একটি প্লে আইকন থাকবে, পলিগন নিয়ে নিলাম,
একে করে দিলাম -90 ডিগ্রি। সাইজটা একটু কমিয়ে নিই। কালার দিয়ে দিব, প্রাইমারি কালার দেই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং মাঝ বরাবর দিয়ে দিলাম, কন্ট্রোল জি দিয়ে ইমেজের সাথে গ্রুপ করে দিলাম। আচ্ছা, ভালো কথা, আমাদের তো আরো কিছু টেক্সট রয়েছে। আমি এই জায়গায় আইকনগুলো রাখবো না, আগে আনগ্রুপ করে নেই। আইকনগুলোকে ডিলিট করে দিব, আর লাইন দুটিকে %, না 10% দিলেই হবে। এটাকে কপি করে এখানে রিপ্লেস করে দিই। তিনটা টেক্সটকে একত্রে সিলেক্ট করলাম, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স করে দিলাম, ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং দিয়ে দিলাম, 16 করে স্পেসিং রাখলাম। সবগুলোকে একত্রে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আচ্ছা, আমার বাটন থেকে এর দূরত্ব কত দিব? 24 দিলাম। প্লে বাটনটি কিন্তু আমরা আমাদের ভার্সন 2 দিয়ে দিতে পারি। দূরত্ব রাখলাম 0। গ্রিড অফ করে দেখি, এই জায়গাটা কেমন যেন হোয়াইট স্পেস বেশি হয়ে গেছে। আমরা একটি গ্রাফিক্স ব্যবহার করতে পারি। গ্রাফিক্সের কালারটা পরিবর্তন করে দেই। আমি উপরের কালারটা পরিবর্তন করব না, শুধু আমার নিচের কালারটা পরিবর্তন করব। গ্রাফিক্সটা একটু নিচে নামিয়ে দেই। আচ্ছা, আমি আমার ইমেজটাকেও ক্রপ করে নেব। এখন আমরা সবগুলোর গ্রিড অফ করে দেই। হয়ে গেল আমাদের 3টা ভার্সন। এখন প্রশ্ন করতে পারেন যে আপু এতগুলো ভার্সন কেন? এর একটি সহজ উত্তর রয়েছে। আমরা যখন ইনশাআল্লাহ কোনো প্রজেক্টে রিডিজাইন করব, চেষ্টা করব একটা না 2 থেকে 3টা ভার্সন দেওয়ার জন্য। ল্যান্ডিং পেজের প্রতিটি সেকশন পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। মিনিমাম হিরো সহ 2 থেকে 3টা সেকশন পরিবর্তন করে দিব। আর যদি সময় হাতে কম থাকে তাহলে অন্ততপক্ষে হিরো সেকশনটা আমরা পরিবর্তন করে 2 থেকে 3টা ভার্সন দিব। তাহলে হবে কি, যদি ক্লায়েন্ট প্রথম ভার্সনটি পছন্দ না করেন, অন্ততপক্ষে দ্বিতীয় ভার্সনটি উনি পছন্দ করবেন বা তৃতীয় ভার্সনটি, কিন্তু প্রজেক্ট রিজেক্ট হওয়ার পার্সেন্টেজ এখানে অনেকটাই কমে যাবে। আপনি একটি হিরো সেকশনকে আরও নমনীয়, স্কেলেবল এবং আধুনিক করে তুলতে কিভাবে পুনরায় ডিজাইন করবেন তা আজকে শিখলেন। প্র্যাকটিস তো করতেই হবে। ডিজাইন করার পর বিফোর এবং আফটারের তুলনা করুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, ইজ দ্য মেসেজ ক্লিয়ার? এটিকে ব্যবহার করা সহজ? এটিকে আরও আধুনিক এবং ভিজুয়ালি ব্যালেন্সড? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি দারুণ রিডিজাইন করেছেন।
আজকের ক্লাসের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।